আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাইফস ওয়ার্ল্ডে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ডিম ভুনা করে দেখাবো। আমি প্রথমে 2টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি 2টা ডিমের জন্য 4টা পেঁয়াজ 4টা কাঁচামরিচ নিয়েছি এবং এগুলো এখন কেটে নিচ্ছি। আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। আমি এভাবে লম্বা লম্বা করে কাটতেছি, আপনারা যেভাবে খুশি সেভাবে কাটতে পারেন, সমস্যা নাই। এভাবে 4টা পেঁয়াজি আমি কেটে নিলাম। এখন আমি মরিচগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবং মরিচগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আমি আমি এখানে 2টা ডিমের জন্য 1টা লং, 2টা এলাচ, 3 টুকরা দারচিনি নিয়েছি। জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি। আমি ডিমগুলা যে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে। প্রথমে কড়াই চুলায় দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হওয়ার পরে সামান্য হলুদ মাখিয়ে নিচে ডিমগুলো সেগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা একটু কালার আসলেই আমরা ডিমগুলো উঠিয়ে ফেলবো। এই যে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচা মরিচ এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। বাদামি রং আসার পরেই আমি এখানে জিরা, লবণ ও হলুদ এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু সামান্য কষাবো। সামান্য কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়ে নিব। এই যে এখন ডিম 2টা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। একটু পরে আমি ঢাকনা খুলে এগুলো আর একটু নাড়িয়ে নিচ্ছি। 4-5 মিনিট আমি এভাবে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এই যে আমার ডিম রান্না হয়ে গেছে সম্পূর্ণ।
আপনারা চাইলে এভাবে ডিম খুব সহজে ডিম ভুনা করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।